আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দিরে তুই একটা তারিখে, মাত্র এক তারিখে বৃহস্পতিবারের দিন ইসলামটাকে নিশ্চিহ্ন করলে, আর আমি আল্লাহ 2, 3, 4, 5 মাঝে কয়টা দিন? 3টা দিন। এই 3টা দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ব্যবস্থা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দিরে তুই আমার ইসলামকে বাংলাদেশের মাটি থেকে নিষিদ্ধ করেছিস, আমি আল্লাহ এমন তোকে ব্যবস্থা করে দিলাম তুই নিজে শাড়ি পরার সুযোগ পালি না। পালা রে পালা, জলদি পালা, নাইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নাইলে তোদের গলে ঝুলবে তালা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি কি করবা? আমার ইসলামের বিরোধিতা করবা। যুগে যুগে কালে কালে যারা আমি আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে, যারা কোরআনের ইসলামের বিরোধিতা করেছে, এরা মরে যায়াও কোনোদিন শান্তি পায় না। বলেন তো মরবে না এরকম কেউ আছে কিনা? মরতে হবে যেহেতু, তাহলে মরার মতো মরা লাগবে। আহারে, এই কোরআনের বিরোধিতা করতেছিল, কোরআনের বিরোধিতা করার জন্য আরে ক্ষণে হাসাই ক্ষণে গোকাদাই, এই তো আল্লাহর কাজ। 3 মাস আগে দেশের মন্ত্রী ভারত পালাইলো আজ। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা ফকিরি রে ভাই, বাদশা সন্ধ্যা বেলা। একজন বাংলাদেশের মানুষ, তার নাম হলো মানিক ক্যা। জোরে বলেন কোন ক্যা? এই মানিকের কত বড় কলিজা। বাংলাদেশের মাটিতে কোরআনের পাখি আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছিল। আল্লাহ বলেন, মানিক রে, তোর জন্য আমি দুনিয়ার বড় মানুষের লাথি লয়, তোকে খেলার জঙ্গলের মধ্যে তোর জন্য লাথি তৈরি করেছি। আরে এমন লাথি দিল গো মানিকে, লাথি রঠালাতে আর নিচের দিক ফেটা গো গেছে বাংলার মাটিতে। কথা বলেন ঠিক না ঠিক? ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে। এবার দেখেন, যে দাড়ি দেখলে, যে টুপি দেখলে পারে জেলখানা ভরা হতো, আজকে বাপের কালেও দাড়ি রাখে না, টুপি রাখে না। আজকে পালাইবার জন্য দাড়ি থেকে পালাইছে, আবার পালাইবার জন্য মুচি সাজা পালাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? লিল্লাহে তাকবীর। ঘুমায়ো না আর নয়ন মিলায়া, ঘুমায়ো না আর নয়ন মিলায়া, অলসতারি জলে। এমনি করে সব কিছু মোদের চলে যাবে রাসার তলে। অলস্য জড় পরিহার করো, জাগো দেখিয়া রাগবার, সময় ভীষণ কঠিন এখন হে মুসলিম, হুঁশিয়ার হুঁশিয়ার, নারে তাকবীর। চুরি যদি করে তাহলে বাংলাদেশ দেশ থেকে যে চুরি করবে ওকেও থুবে না খো। ঠিক না বে ঠিক? আচ্ছা আচ্ছা, বলেন তো কোরআন শরীফটা কার? ইসলামটা কার? জি। তাহলে যদি কোরআনের বিরোধিতা করা হয়, তাহলে কার বিরোধিতা করা হলো? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। কে বলেছেন? আচ্ছা, আল্লাহু আকবার বললে গুনাহ হবে না নেকি হবে?
আপনাদের কিন্তু আল্লাহু আকবারের সাথে খুব রাগারাগি আছে, বোঝা যাচ্ছে। মানে আল্লাহু আকবার শব্দটা কিন্তু আপনারা জোরে বলছেন না। তো বেশি বেশি করে যদি আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যায়, তাহলে পারে এ দিলের ক্ষতি হবে না লাভ হবে? জি। এবার দেখেন, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতটা দুই রকম অর্থ। একটা অর্থ হচ্ছে যে আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি, কোরআন একমাত্র যারা মুত্তাকি হবে, এই মুত্তাকিদেরকে কোরআন হেদায়েতের পথ দেখাবে। কাকে পথ দেখাবে? মুত্তাকিদেরকে। হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ বলেন আমি এই পথ দেখানোর জন্য কোরআন নাজিল করেছি মুত্তাকিদের জন্য। তাহলে যদি পথ যদি আমাদেরকে পেতে হয় তাহলে আমাদেরকে কি হওয়া লাগবে? কথা বলেন। মুত্তাকি। আর এক জায়গাতে আল্লাহ বলছেন হুদাল্লিন্নাস, আমি মানব জাতিকে হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছি। তাহলে দুটাই সঠিক, কিন্তু এর মধ্যে ব্যাখ্যা রয়েছে। আমি উদাহরণ দিয়ে থাকি। উদাহরণ হলো, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোরআন দিয়েছেন একমাত্র মুত্তাকিদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য, এটাও সঠিক। আর মানুষের জন্য, কিন্তু মানুষ যদি হয় মুত্তাকি না হলে পারে সে হেদায়েতের পথ পাবে না। এবার প্রমাণলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, সারা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন গরু, ছাগল, হাঁস, মুরগি, বতক, কবুতর, পানি, আসমান, জমিন, গাছপালা, নদ নদী, খাল, বিল, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলো আমি আমার বান্দার জন্য সৃষ্টি করেছি। কার জন্য? কথা বলেন না কেন? বান্দার জন্য। আর আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহ আমার বান্দাকে সৃষ্টি করেছি শুধু আমি আল্লাহর ইবাদতের জন্য। তাহলে এবার বলবেন হুজুর মানুষের জন্য কেমন করে হয়? এবার দেখেন, আপনার বিশেষ করে আমার মা বোনেরা একটু ভালো করে খেয়াল করেন। আপনার যে বাচ্চাটা রয়েছে 3 মাসের বাচ্চা কিংবা 2 মাসের বাচ্চা, আপনি বাচ্চাটাকে বিছানায় রেখে দিয়ে আপনি গোসল বানাতে চলে গেছেন। হঠাৎ করে প্যাঁ 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 বলে কাঁদতে শুরু করেছে। আপনাকে কিন্তু একবার বলেন না মা আমাকে খিদা লেগেছে, শুধু প্যাঁ 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 বলে শব্দটা যেমনি আপনি শুনতে পেয়েছেন, মায়ের কর্ণকুরে পৌঁছে গেছে। না না, আমার কলিজার টুকরাটাকে খিদা লেগে গেছে, দেরি করা আর চলবে না। মা কিন্তু দৌড় দিয়ে চলে যাবে। চলে যাওয়ার পরে বাচ্চাটাকে মুখে চুমা দেয়া বলবে, আয় রে বাবা আয় আয় আয়, ও বাবা আমি তোমার মা লাগি, তোমার খাবারটা আমাকে আল্লাহ দিয়ে দিয়েছে। এই সন্তানটাকে সুন্দর করে যখন খাওয়াতে শুরু করবে, সন্তান দুধ টানতে টানতে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ছোট বান্দাটা তার মায়ের কোলে ঘুম চলে যায়। ঠিক না বেঠিক? তাহলে পারে এই বাচ্চাটা যেমন মায়ের কাছে দরদের, ঠিক মা বাচ্চাটাকে দুধ খাইয়ে দিল, ওই বাচ্চাটা যেমন তার মায়ের উপরে টান আছে, অধিকার রয়েছে। অনুরূপভাবে গরুর বাচ্চা যখন গাভী যখন বাচ্চা দেয়, সকালবেলা দেখবেন সন্ধ্যাবেলা গাভীটার মালিক গাভীটাকে একদিকে বেঁধে রেখে দিয়েছে। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা ছোট গরুর বাচ্চাটা সন্ধ্যাবেলা দেখবেন ওই বাচ্চাটাকে মায়ের পার্শ্বে রশি দিয়ে বেঁধে দেয়। যখন সকাল হয়ে যায়, সকালবেলা কিন্তু বাচ্চাটাও ম্যা 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 বলে চিৎকার করে। কিসের কারণে বলেন তো দেখি? দুধ খাওয়ার জন্য। ঠিক ওই যে বিছানায় বাচ্চাটা যেমন ম্যা ম্যা করছিল দুধ খাওয়ার জন্য, গরুর বাচ্চাটাও কিন্তু প্যাঁ প্যাঁ করে শব্দ করে দুধ খাওয়ার জন্য।
আর ওই বাচ্চাটার মা খালি হু হু করে চিৎকার করে, শব্দ দেয় আর বলে, বাবা রে দাঁড়া রে বাবা দাঁড়া, গোয়াল আসবে, আসার পরে আল্লাহর বান্দাদের প্রয়োজনের খাবার নিয়ে নিবে, নেওয়ার পরে যেখানে থাকবে তোকে দিব রে বাবা। ঠিক না বে ঠিক? এবার ওই গোয়ালের বাচ্চা দুধ দহনের আগে বাচ্চাটা মায়ের স্তনে লাগিয়ে দেয়। মাত্র কয়েক মিনিট পর বাচ্চার মায়ের যখন দুধ নামতে লাগে, ঠিক এমনি মুহূর্তে বাচ্চাটাকে দূরে বেঁধে দেয়। এই মুহূর্তে বাচ্চাটা বারবার বলে, মা গো সারা রাত ধরে খিদায় অনাহারে ছিলাম মা, এখন পর্যন্ত আমাকে দুধটা খেতে দাও না। বাচ্চার মা বড় গাবিতে বলে, বাবা রে একটু অপেক্ষা করো রে বাবা, কেননা আমাকে তোমাকে একমাত্র কেবলমাত্র আল্লাহর বান্দার জন্য তৈরি করেছে। আল্লাহর বান্দার আগে পেট ভরাবে, তখন তারপরে তোমার পেট ভরাবো। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আপনি আপনার বাচ্চাটাকে নিয়ে চলে যাচ্ছেন, বাচ্চাটাকে কুকুরে তাড়ছে, শ্রীগালে তাড়ছে, কিংবা একটা পিপিলিকাতে কামড় দিয়েছে, বাচ্চা প্যাঁ প্যাঁ করতেছে, আপনি লাঠি নিয়ে দৌড়াবেন বাচ্চাটা বাঁচার জন্য। ওটা যেমন বাচ্চা, একটা কবুতরের বাচ্চা, তার মা আহার করতে গেছে, মা গেছে আহার আনায়নের জন্য, বাচ্চাটা কিচি কিচি শব্দ করে আর বলে আমাকে খিদা লেগে গেছে। বাচ্চার মা মার থেকে আহার নিয়ে আসার পরে বাচ্চাটার কাছে গেছে, আর ওই কবুতরের মালিকের বাড়িতে মেহমান চলে গেল। হঠাৎ করে দেখবেন ওই বাচ্চাটার মার কাছ থেকে বাচ্চাটা টেনে নাই, টেনে নেওয়ার পরে জবাই করে দেয়। তখন বাচ্চার মা বলে, ও আল্লাহ, একমাত্র কেবলমাত্র আমার কলিজার টুকরাটাকে নিয়ে চলে গেল। আল্লাহ গো, এটা তোমার বান্দার জন্য আমাকে সৃষ্টি করেছো, এই জন্য আমার মনে আর কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে ওই কবুতরের বাচ্চার প্রতি তার মায়ের দয়া কম আছে না বেশি আছে? গরুর বাচ্চার দয়া মানুষের চাইতে কম আছে না বেশি আছে? তারপরও দেখেন একমাত্র আল্লাহর বান্দার জন্য কিন্তু আল্লাহর কাছে ধৈর্য ধারণ করলো। আর দেখেন শুধু এটা নয়, নিমের গাছ আপনারা দেখেছেন, নিমের গাছকে আল্লাহ তিতা করে বানিয়েছেন। তাহলে বলেন তো, নিমের গাছকে তিতা বানিয়েছে না মিঠা বানিয়েছেন? কথা বলেন না কেন? নিমের গাছকে এত তিতা করে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। নিমের গাছের পার্শ্বে যদি আপনি 2টা বস্তা চিনি যদি গেড়ে দেন, দেওয়ার পরে পাতাটাকে বলবেন, ওরে তুমি আমার আব্বা হলা, তোমাকে আব্বা বলে দি, তোমার ভিতর থেকে রসটা আমাকে মিষ্টি করে দিবে। বলেন তো রসটা মিষ্টি হবে না তিতা হবে? কথা বলেন না কেন? আপনার পানির কাজ হলো ভিজিয়ে দেওয়া। আপনার লেপটাকে নদীতে নিয়ে যেয়ে বলবেন, পানিতে রেখে দিবেন, বলবেন পানি রে কিছুক্ষণের মতো তোমাকে 5,000 টাকা ঘুষ দিলাম, 5 লক্ষ টাকা ঘুষ দিলাম, আমার লেপটাকে শুখা করে দিবে। ও শুখা করবে না ভিজা করবে? কিন্তু নিমের পাতায় বলবে না রে বান্দা না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তিতা বানিয়েছে, আল্লাহর কথা ছাড়া তোমার কথা আমি শুনবো না। পানিতে বলবে আমাকে ভিজার জন্য তৈরি করলো, আমি আল্লাহর কথা ছাড়া তোমার কথা শুনবো না। কিন্তু মানুষ আমরা এত বড় বেঈমান, এত বড় নাফরমান। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ مَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ بِخَاغَ مِسْتَدَرَّ مَلْجُزْ عِبَادَةَ جَغَائِكَ كَيْلْ سَافِرَ مُسَوَّدْ দিগার তঙ্গে রুজিবে দুনিয়া সওয়াত। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি একমাত্র কেবলমাত্র আমার বান্দাকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আপনার কবুতর, মুরগি, পানি পর্যন্ত আল্লাহর কথা মানল, আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকটা দেওয়া হয়। এই যে এশারের নামাজ হলো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন বারবার বলে, বান্দারে, ও বান্দা, আল্লাহর বান্দা, তোমরা নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু আমরা এত বড় নাফরমান, আল্লাহকে বাদ দিয়া আল্লাহর ডাকে আমরা মসজিদে যেতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? এবার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন। এই কোরআনে হেদায়েত পাবে কারা? যারা মুত্তাকি হবে তারা। আমি যে উদাহরণটা দিতে চাচ্ছিলাম একটু ভালো করে খেয়াল করেন, কারণ আমি কিন্তু অত বড় বক্তা নই। আসলে কিন্তু আপনারা এসেছেন তারেক ভাইয়ের ওয়াজ শোনার জন্য, তারেক মনোয়ার ভাই। তবে আমিও ছোট্টবেলা থেকে তারেক মনোয়ার ভাই যেমন আমার মতো, আমার চাইতে যুবক, তখন কিন্তু আমিও তারেক মনোয়ার ভাইয়ের সঙ্গে আলোচনা করতাম। এবার দেখেন, আমার ভাই কিন্তু আজকে বড় মানুষ হয়ে গেছে, আর আমি ছোট জাংড়া হইয়াছি। ভাইরা আমার, বাবাজিরা আমার, অল্প যেটা উদাহরণ দিচ্ছি, বলেন তো, আমি যেই কথাটা বলতেছিলাম, কবুতর কার জন্য তৈরি করলো? হাঁস, গরু, ছাগল, সব কিছু আল্লাহ বান্দার জন্য তৈরি করলো। কিন্তু দেখেন, হঠাৎ করে বিবিকে ডাক দেবানে, বিবি রে, জি কি হয়েছে? আজকে রাত্রে ঘুম হয় না রে বিবি। বিবি ডাক দেয়া বলেন, কি ব্যাপার? বলছে, আমার মাথাটা থরথর থরথর করে কাঁপতেছে, বুকের মধ্যে ধরফর ধরফর করতেছে, কিছুই ভালো লাগে না, মনে হয় আমার বমি বমি ভাব হয়ে যাচ্ছে। বলছে, আচ্ছা ঠিক আছে। ডাক্তারের কাছে চলে গেল। ডাক্তারে বলছে, ভাইয়া কি সমস্যা হলো? না তো আমার বুকের মধ্যে এত ব্যথা, মনে হয় পার্শ্বে যদি একটা রসুন ভটকা শুনি তাহলে আমার কলিজাটা ফেটে যায়। ডাক্তার বলবে, ও মানে কি কাজ হয়ে গেছে? কি কাজ হয়েছে? না তো হার্টের অসুখ হয়ে গেছে। আজকে থেকে আপনার জন্য গরুর গোশ, ডিম, দুধ খাওয়া চলবে না। ঠিক না বেঠিক? তাহলে হার্টের রুগী যারা হবে, প্রেসারের, হাই প্রেসারের রুগী যারা হবে, তাদের গরুর গোশ চলবে নাকি? কবুতরের বাচ্চা চলবে নাকি? বেদানা চলবে না। তাহলে গরুর গোশ, দুধ, ডিম এইগুলো চলবে না। বলেন তো, আল্লাহ আগেই বলেছেন বান্দারে, এগুলো আমি আল্লাহর বান্দার জন্য তৈরি করেছি, আর ডাক্তারে বলছে এটা তোমার জন্য চলবে না। তাহলে একবার আপনারা বলেন তো, গরুর গোশতের দোষ না রুগীটার দোষ? কথা বলেন না কেন? মানুষের দোষ, কারণ মানুষটাই হলো পোকা লাগা। ঠিক না বেঠিক? এবার ডাক্তারকে বলবে, ও ডাক্তার, একই সারা জীবন ধরে পোকা লেগে থাকবো না ভালো করা লাগবে? বলে, ভাইয়া রে, এইগুলো ওষুধ তুমি খাবে, আর এইগুলো ভালোভাবে মেনে বেঁচে চলবে, তাহলে পারে তুমি সুস্থ হয়ে যাবা। তাহলে সুস্থ করার জন্য একটা কথা আছে যে ওষুধ খেলে অসুখ সারে। কথাটা আছে না নাই? জোরে বলেন, কথা আছে না নাই? ওষুধ খেলে অসুখ সারে। ডাক্তারে বলবে, ভাইয়ারে ওষুধগুলো খাবা, তাহলে তুমি ভালো হয়ে যাবা। এবার তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় কোরআনটা নাজিল করেছে মুত্তাকিদের পথ দেখানোর জন্য। তাহলে পারে দেখেন, যাদের কোরআনের কথা শুনলে পারে জি ভালো লাগে না, জিটা আলবাল করে, তাফসিরের কথা শুনলে মনে বড় বোঝা বোঝা ভাব হয়ে যায়। এখন বলেন তো, কোরআনের দোষ না ওয়ার দোষ? ওটা রুগী না ভালো? কথা বলেন না কেন? তাহলে পারে এই রুগীর জন্য, পৃথিবীর হার্টের রোগীর জন্য যদি ওষুধ নির্বাচিত করতে পারে, তাহলে যাদের অন্তরে কোরআনের মহব্বত নাই, ইসলামের মহব্বত নাই, এদের জন্য আল্লাহ ওষুধ দিয়েছে কিনা? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْعَالَمِينَ। কে বলেছেন? আরো জোরে বলেন কে? আল্লাহ। জোরে জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে বলেন। রাগারাগি আছে নাকি? আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। কাজ হয় না, আল্লাহর নামটা জোরে পড়া যায় না। যার জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নামটা বের হয় না, বলেন তো ওর জবানটা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান خلق الإنسان علمه البيان। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাকে চতুষ্পদ জন্তু না বানাইয়া দয়া করেছি রে বান্দা, দয়া করে তোমাকে মানুষ বানিয়েছি, কোরআন শিখিয়ে দিয়েছি। আর আমি আল্লাহ তোমাকে কথা বলার ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দান করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওষুধ খেলে অসুখ সারে। পৃথিবীর কোনো ব্যক্তি যদি এই কোরআনের জন্য অসুস্থ হয়ে যায়, আমি আল্লাহ তাকে ওষুধের জন্য রহমত হিসাবে আমি আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছি। যে ব্যক্তি এই কোরআনের বিরোধিতা করবে, ওষুধের যদি বিরোধিতা করে, ওষুধ যদি না খায়, যেমন রোগী সুস্থ হবে না, এই কোরআন অনুযায়ী জীবন। রব্বুল আলামিন বলেন, ও বান্দারে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা আসমানটা তোমার নয় আমার, জমিনটা তোমার নয় আমার। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মালিক, ওই আল্লাহ হলো আসমানের মালিক। ইসলাম তারও মালিক হলো আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু কত বড় কলিজা! আজকে থেকে মনে করেন যে মাত্র 3 মাস আগে, জোরে বলেন কয় মাস আগেই? মাত্র 3টা মাস আগে আল্লাহ রাব্বুল আলামিনের জমিন, বাংলাদেশের জমিন থেকে ইসলামটাকে মুছে দেওয়ার ব্যবস্থা করেছিল কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দিরে তুই একটা তারিখে, মাত্র 1 তারিখে বৃহস্পতিবারের দিন ইসলামটাকে নিশ্চিহ্ন করলে। আর আমি আল্লাহ 2, 3, 4, 5 মাঝে কয়টা দিন? 3টা দিন। এই 3টা দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ব্যবস্থা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দিরে তুই আমার ইসলামকে বাংলাদেশের মাটি থেকে নিষিদ্ধ করেছিস, আমি আল্লাহ এমন তোকে ব্যবস্থা করে দিলাম, তুই নিজে শাড়ি পরার সুযোগ পালি না। পালা রে পালা, জলদি পালা, নাইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নাইলে তোদের গলে ঝুলবে তালা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি কি করবা? আমার ইসলামের বিরোধিতা করবা। যুগে যুগে কালে কালে যারা আমি আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে, যারা কোরআনের ইসলামের বিরোধিতা করেছে, এরা মরে যায়াও কোনোদিন শান্তি পায় না। বলেন তো মরবে না, এরকম কেউ আছে কিনা? মরতে হবে যেহেতু, তাহলে মরার মতো মরা লাগবে।
আহারে এই কোরআনের বিরোধিতা করতেছিল। কোরআনের বিরোধিতা করার জন্য আরে ক্ষণে হাসাই ক্ষণে গো কাঁদাই, এই তো আল্লাহর কাজ। 3 মাস আগে দেশের মন্ত্রী ভারত পালাইলো আজ। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা ফকিরি রে ভাই বাদশা সন্ধ্যা বেলা। একজন বাংলাদেশের মানুষ, তার নাম হলো মানিক ক্যা। জোরে বলেন কোন ক্যা? এই মানিকের কত বড় কলিজা। বাংলাদেশের মাটিতে কোরআনের পাখি আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছিল। আল্লাহ বলেন মানিক রে, তোর জন্য আমি দুনিয়ার বড় মানুষের লাথি লয়, তোকে খেলার জঙ্গলের মধ্যে তোর জন্য লাথি তৈরি করেছি। আরে এমন লাথি দিল গো মানিকে, লাথির ঠালাতে আর নিচের দিক ফেটে গো গেছে বাংলার মাটিতে। কথা বলেন ঠিক না ঠিক? ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে। এবার দেখেন যে দাড়ি দেখলে, যে টুপি দেখলে পারে জেলখানা ভরা হতো। আজকে বাপের কালেও দাড়ি রাখে না, টুপি রাখে না। আজকে পালাইবার জন্য দাড়ি থেকে পালাইছে, আবার পালাইবার জন্য মুচি সাজা পালাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? লিল্লাহে তাকবীর। ঘুমায়ো না আর নয়ন মিলায়া, ঘুমায়ো না আর নয়ন মিলায়া, ওয়ালো সোতারি জলে। এমনি করে সব কিছু মোদের চলে যাবে রাসার তলে। আলস্য জড় পরিহার করো, জাগো দেখিয়া রাগবার। সময় ভীষণ কঠিন এখন, হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার। নারে তাকবীর। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল্লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন বান্দারে, তুমি যদি হেদায়েত নিতে চাও তাহলে এমনি এমনি পাবা না, আগে মুমিনটা হতে হবে, মুত্তাকি হওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? দুগে দুগে কালে কালে, এটা তো বাংলাদেশের কথা বললাম। ইসলামের আহারে, ইসলামটা দেখেন, এই কোরআনটা নাজিল হয়েছে জিনার উপরে। এই কোরআনকে যদি বলা যায়, কোরআন তুমি কেন এসেছো? এই যুগে যারা ইসলামের বিরোধিতা করেছে, আর একবার বলেন তো ইসলামটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, একমাত্র কেবলমাত্র বাছাইকৃত দিন, একেবারে খাস করে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা বাছাইকৃত করে একটা দিন দিলাম, যে দিনটার নাম হলো ইসলাম। তাহলে ইসলামের মালিক কে? ওই ইসলামের বিরোধিতা যারা করলো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ঘটনা ঘটাইলো, একটা আপনাদেরকে ঘটনা শোনাইতে চাই। শুনতে রাজি আছেন কিনা? আপনারা কি বিশ্ব নবীকে চিনেন কিনা? নেতাটা কাদের? আমাদের, আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আহারে, এই নেতার প্রতি ঠিক যখন ইসলামের দাওয়াত বাংলাদেশের মাটিতে দেওয়া শুরু হয়ে গেল, বাংলাদেশের মধ্যে এমন একটা দল, একটা কথা আছে, ইসলামের বিপক্ষে যদি বাতিল শক্তি যেই দলটার প্রতি বেশি নির্যাতন করবে, নিপীড়ন করবে, অত্যাচার করবে, কোরআন হাদিস অনুযায়ী বুঝে নিতে হবে সেই দলটাই খাঁটি দল। কথা বলেন ঠিক না বেঠিক?
এই দলের জন্য দেখেন, এই দল যারা করে তারা পালায় না। আপনারা বলেন তো ওবায়দুল কাদের পালালছে না আছে? হাসিনা বুবু আছে না পালালছে? তাহলে পালা দল কোনোদিন ইসলামের হতে পারে না। আপনারা বাংলাদেশের জামাত ইসলামের যিনি কেন্দ্রীয় আমির নাম হলো ডক্টর শফিউর রহমান, কথা বলেন ঠিক না বেঠিক? যেদিন তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, ধরে নিয়ে যাওয়ার পরে এসআই বলতেছে, আমি কথাটা শুনেছিলাম, বলছে স্যার আমি আপনাকে অন্তর থেকে ভালোবাসি, কিন্তু চাকরি করি, চাকরি বাঁচানোর জন্য আপনাকে ধরতে এসেছি। আল্লাহ নামের কসম করে বলি, আপনাকে আমি পালাইবার মতো ক্ষমতা দিয়েছিলাম, জায়গা দিয়েছিলাম, কেন আপনি বা পালান নাই? ডাক্তার বললেন, মানে শফিকুর রহমান সাহেব বললেন, ভাইয়া রে তুমি জানো না, আমি তো আমার নিজের জন্য আমাকে ধরতে আসে না, একমাত্র ইসলামের জন্য। আমি যদি পালিয়ে যেতাম তাহলে বাংলাদেশের মাটি থেকে ইসলাম পালিয়ে যাওয়া হতো, ইসলামের গায়ে কালি লেগে যেত, এই জন্য আমি পালাই না। ঠিক না বেঠি? আহারে, তাহলে পরে বীরের মতো বাংলাদেশের জমিনে ইসলামী আন্দোলনের জোয়ার আপনারা গাড়তে রাজি আছেন কি না? কারা কারা রাজি আছেন? দুইখানা হাত উঁচু করে জোরে বলেন লিল্লাহে তাকবীর। মারহাবা ইসলামের পতাকা উড়াইয়া দিয়া রাসূল শুয়ে আছেন সোনার মদিনায়। আহারে, এই ইসলাম আল্লাহর জমিনে যেমনি ইসলামের দাওয়াতটা দিতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার দাওয়াতটা যেমনি দিতে লাগলেন, এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য বিশ্ব নবীর একটা জামাই ছিল, তার নাম ছিল উতাইবা। কি নাম বললাম? উতাইবা ইবনে আবু সুফিয়ান, মানে আবু সুফিয়ানের ছেলে উতাইবা রসুলের জামাই। আহারে, বিশ্বনবীর একটি মাত্র অপরাধ, যে অপরাধটা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ। আর দেলওয়ার হোসেন সাইদিকে বলেছিল যে আপনি যদি জামাত ইসলাম না করেন তাহলে আমাদের দলে আসলে আপনাকে ছেড়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আহা, দেলওয়ার হোসেন সাইদির একটি মাত্র অপরাধ যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা লাগবে, এই জন্য জীবন দিতে হয়েছে। বিশ্বনবী এই কালেমার দাওয়াতটা যেমনি দিলেন, এই কালেমার দাওয়াতটাই অপরাধ। এবার চিন্তা করলো উতাইবা, চিন্তা করলো যে আমি এবার তাকে বেইজ্জত করব, বিশ্বনবীকে আমল করে অপমান করব, যাতে করে মানুষের মাঝে মুখ না দেখাতে পারে। আহা, এরকম করে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ফজরের নামাজ পড়ে বাড়ির দিকে যাচ্ছেন। এমনি মুহূর্তে উতাইবা, কথা শুনছেন কি আপনারা? এমনি মুহূর্তে উতাইবা রাস্তায় অন্ধকার অবস্থায় দাঁড়িয়ে 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 চিন্তা করছে যে আমি দেখি কখন আসবে বিশ্বনবী। আসতেছে আর পিছন দিক থেকে নবীজি রাস্তা আস্তে যাওয়ার পরে হ্যাক হ্যাক করে মুখের থুথুগুলো বিশ্বনবীর মুখে দেওয়ার জন্য তৈরি হলো। আহা, এই থুথু ফেলার জন্য যখন তৈরি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার বন্ধুর মুখে থুথু পড়বে, আমি আল্লাহ নিজে সহ্য করতে পারবো না। জিবরাইল রে, জাহান্নাম থেকে একটা জাহান্নামের রুমালগুলো নিয়ে যাও, আমার নবীজির মুখে যখন থুথু ফেলতে যাবে ওই থুতুটা তুমি জাহান্নামের রুমাল দিয়ে তাকে ধরে নিবে। এবার যাবে, থুতু পড়ে নাই, শুধু শব্দটা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী পিছন দিক থেকে নজর করে বলছে, কে তুমি? ও উতাইবা। হ্যাঁ। আহা,
আল্লাহর নবী বলেন ওতাইবা রে, তুমি যে মুখ দিয়ে আমাকে থুতু ফেলতেছ রে ওতাইবা, আল্লাহ নামের কসম করে বলি ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু হবে না যতক্ষণ পর্যন্ত কুত্তাতে তোমার মুখে না পেশাব করবে। কঠিন অবস্থা হয়ে গেল। যেই মুখ হাসি মুখে বের হয়েছিল রসুলকে আজকে বেইজ্জত করবে। আহা, দেখেন বাংলাদেশের মাটি থেকে ঘটনাটা আর একটু এগিয়ে যাব, আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ, এবার দেখেন বিশ্বনবী যেমনি কথাটা বললেন, মুখটা ছোট হয়ে গেছে। বাড়ির দিকে যাওয়ার পরে ঘরের মধ্যে চলে গেছে, ঘর থেকে বের হয় না। আবু সুফিয়ান ডাক দেয়া বলেন, বাবা ওতাইবা, কি ব্যাপার রে বাবা, বিছানায় কি হয়েছে, তুমি বাড়াও না কেন, তুমি যে বীরের মতো চলাফেরা করো? বলছে আব্বা জান, আজকে সকালবেলা আমার শ্বশুর আব্বাকে এই কাজটা করতে গেছিলাম, তো বলছে উনি কি কিছু বলেছেন? বলে হ্যাঁ। কি বলেছে? না তা আমার মৃত্যু নাকি কুত্তার মাধ্যমে হয়ে যাবে। আহা, আবু সুফিয়ান বলে ও বাবা, আল্লাহ নামের কসম করে বলি বিশ্বনবী কোনোদিন মিথ্যা কথা বলে না, বলে না। বাবারে দুনিয়ার যে জায়গাতে যাবা তুমি কুত্তা থেকে সাবধান হইবা। হঠাৎ করে বাবাকে ডাক দে, বলেন আব্বা তাহলে এলাকাতে আর থাকবো না, ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার দিকে যেতে চাই। বলছে ঠিক আছে যাবা, যাবার আগে আমাকে বলবা। এবার বলছে আব্বা জান আর মাত্র কয়েকদিন পরে যাব, আপনি বলেছেন, এবার আমি অনুমতি চাচ্ছি। এবার বলছে ও এলাকার যুবকেরা রে, আমার সন্তান যাবে ব্যবসার উদ্দেশ্যে, তোমরা আমার সন্তানকে বাঁচানোর জন্য, আমার সন্তানকে হেফাজতের জন্য 10 জন তরবারি চারনেওয়ালা সবচেয়ে যুদ্ধে পারদর্শী 10 জন ব্যক্তি তোমরা তৈরি হয়ে যাও, আমার সন্তানের সঙ্গে থাকবে। আর আমার সন্তান যখন ঘুম চলে যাবে তখন আমার সন্তানের চারিপাশে তোমরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকবে বাঁচার জন্য। কথা বলেন ঠিক না বে ঠিক? এবার দেখেন গভীর রাত, রাতের অন্ধকার, ঘুম চলে আসলো ওতাইবাকে। কিন্তু হঠাৎ করে একটা কথা ভালো করে খেয়াল করেন তো, কুত্তার কিন্তু একটা অভ্যাস আছে। কুত্তা যে জায়গাটাতে পেশাব করবে, পেশাব করার আগে ওটা পেশাবটা জায়েজ হবে না না জায়েজ হবে এটা জানার জন্য আল্লাহ কুত্তার মুখে একটা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দিয়েছে। লক্ষ্য করে দেখবেন কুত্তাতে যে জায়গাতে পেশাব করবে পেশাবের আগে মুখ লাগাই কিনা, এই কথা বলেন লাগাই কিনা। এবার অণুবীক্ষণ যন্ত্র তৈরি করে দিল কোন জায়গাতে ওতাইবা আছে, আরো তো অনেক সৈন্য রয়েছে। এই জন্য চিনার জন্য প্রত্যেকটা আল্লাহ রাব্বুল আলামিনের যে ওতাইবার সঙ্গের সাথী ছিল যারা, তারাকে আল্লাহ ঘুম দিয়ে দিল। ঘুম দিয়ে দিলে কিন্তু পড়ে গেল। আর কোনটা ওতাইবা একে চিনার জন্য সবারই মুখে মুখ লাগিয়ে দিল। লাগার পরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ওতাইবাকে কুত্তাতে খেটে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী যান বাঁচানোর জন্য আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব সবাইকে রেডি করেছিল কিনা? কথা বলেন। রেডি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও হাসিনা রে, ওতাইবা তোর বাবার চাইতে বড় নেতার বেটা ছিল, আর তুই একটা খালি মহিলা। কি কথা বলেন তো দেখি। আল্লাহ বলছে তুই মহিলা হইয়া বাংলাদেশের আলেম ওলামাদেরকে শেষ করার লাগে চেষ্টা করছিস। এমন ঝড় দিয়ে দিলাম শাড়ি পরার সময় পাবি না, নাহলে ব্যবস্থা খারাপ হয়ে যাবে। লিল্লাহে তাকবীর। এই যে দেখেন ইসলামের বিরোধিতা করার পরে ইজ্জত না বেইজ্জত? কথা বলেন। ইজ্জতের মালিক আল্লাহ, ইসলামেরও মালিক আল্লাহ, আসমানের জমিনেরও মালিক হলো আল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ
আল্লাহ বলেন বান্দারে, ও বান্দা, তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি আল্লাহ ঘর একটা দিলাম, যে ঘরটার নাম হলো ইসলাম। ইসলামের মধ্যে যারা প্রবেশ করবে তারা জাহান্নামের আগুনে পুড়বে না, তারা জান্নাতে চলে যাবে। ঠিক না বেঠিক? এবার দেখেন, এই ইসলামের দাওয়াত দিতে গেল, এই দাওয়াতের জন্য ও তাইবারে ঘটনাটা শুনলেন। আর একটা ছোট্ট ঘটনা বলবো, আর সময় পাবো না। আপনারা কি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেন? চিনেন কিনা? বেলাল ধলো ছিল না কালো ছিল? আর বেলালের মতো ঈমান যদি আমরা আনিতাম, বেলালের মতো ঈমান যদি আমরা আনিতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে বিশ্বনবী যখন এই কালিমার দাওয়াত দিতে লাগলেন, কালিমাটা গ্রহণ করে নিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপরাধ ছিল আল্লাহু আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ঠিক না বে ঠিক? রাগ হচ্ছে নাকি আপনাদের? এই একটু হচ্ছে যে প্রধান বক্তাটা আসে না কেন? জি চলবে, খানিক চলবে নাকি? লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, বাবাজিরা আমার, কুজা কারুন কুজা ফেরাউন কুজা নমরুদ সদাহাবার, কুজা শওকত সেজাদ শাহে কুজা তকতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি তেলে চলে, কলের বিধান, আরে বিনা তেলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। ঠিক না ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে এমন কতগুলো আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছিলেন যে বান্দার হুঙ্কার শুনলে পারে, ধমক শুনলে পারে, জমিনে টিকা যেত না। ওই বড় বড় বান্দাগুলোকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ওদের কবরের পাশে কুত্তাতে পেশাব করলে হাঁকাইবার কোনো ক্ষমতা থাকবে না। ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। তাহলে এই কালিমার দাওয়াত দিতে লাগলো, আর কালিমাটাকে বন্ধ করে দেওয়ার জন্য উমাইয়া বিন খালদ ডাক দিয়ে বলেন, বেলাল রে, তোর কত বড় কলিজা যে তুই এই জমিনে এই কালিমাটা তুই গ্রহণ করিস। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে এই কোরআনের তাফসীর করার জন্য যখন মানুষরা ব্যবস্থা করেছে, পুলিশ চলে গেছে দিয়ে তাফসীর বন্ধ করেছে। কেউ যদি কোরআনের কথাটা বলেছে তো বলছে তোর কত বড় কলিজা যে তুই বাংলাদেশের মাটিতে কোরআনের তাফসীর করতে আসিস। একটু কথা বলেন তো, কথাটা ঠিক না বেঠিক? তাহলে এরকমই নির্যাতন হয়েছিল বেলালের উপরে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ডাক দিয়ে বলে, বল আর তুই ইসলাম করবি। আর বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের লোকেরাকে ধরে ধরে পা কাটছে, আর চোখ তুলছে, আর হাত কাটছে, আর বলছে বল শিবির করবি। কথা বলেন না কেন? বল শিবির করবি, জীবন দিবে শহীদ হব, তবু কালেমা ছাড়ব না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, একটু বেকায়দায় পড়ার জন্য দলে দলে এখন আওয়ামী লীগের লোকেরা শিবিরে যোগ দিচ্ছে কিনা কথা বলেন। কিন্তু শিবিরের প্রতি এত নির্যাতন করার পরও একটা শিবির কিন্তু ওই জায়গা থেকে নড়ে নাই।
আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত বেলালের উপরে যখন নির্যাতন শুরু হয়ে গেল, বলেন বেলাল রে তোর কত বড় কলিজা, তুই আমাকে বাদ দিয়ে তুই আল্লাহর নামের কালেমা পড়িস, রসুলের পথে তুই ঈমান আনিস, তুই তো আমার চাকরি করিস। এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, উমাইয়া রে, ও উমাইয়া, আমার জীবন চলে যাবে, আমি একটা পা আমি ইসলাম থেকে সরব না। হযরত বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল রে কি এমন তুমি জিনিস পেয়েছো? বেলালের বুকের উপরে পা চাপিয়ে দিয়েছে, বেলালের বুকের উপরে পা চাপিয়ে দিয়েছে। আহা, ঘটনাটা এই জন্য বলছি, এই যে 6 জন সমন্বয়ক ছিল, বৈষম্য বিরোধীর যে 6 জন সমন্বয়ক ছিল, এদেরকে ধরে ধরে ওই যে 28 ইঞ্চি হারুইন্যা, কথা বলেন কন্যা হারুইন্যা, 28 ইঞ্চি হযরতে বেলালের মতো করে দেখবেন, নাহিদের গতরখানটা দেখবেন, পিঠে 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 পিঠের চামড়া ছিঁড়ে দিয়েছে, কথা বলেন কেমন অবস্থা করে দিয়েছে। তারপরে টাকারও প্রলোভন দেওয়া হয়েছিল, কিন্তু না না না, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এই বেলালের উপরে এত নির্যাতন করার পরে না 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 না, একটা ধাপ পর্যন্ত সরে নাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে পাটা চাপিয়ে দিয়ে বলেন, বেলাল রে, ও বেলাল, তুমি বলে দাও কেন একটু কাউ নড়ো না, তুমি কি জানের তোমার ময়া নাই? এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, উমাইয়া রে, আমার জানের চেয়ে বেশি আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, নবীজিকে ভালোবাসি, বলে এই জন্য ভালোবাসি, এর বিনিময়ে আমি আল্লাহর জান্নাত নিতে চাই। কি চাই? আচ্ছা, জান্নাত নিতে কি আপনারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে জোরে বলেন লিল্লাহে তাকবীর। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এই নির্যাতন মদিনার চতুর্দিকে খবর হয়ে গেল, বেলালের উপরে নির্যাতন শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরাকে ডাক দেয়া বলেন, ওরে আমার সাহাবীরা রে, তোমরা কি কেউ আমার বেলালকে এনে দিতে পারবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে কিছুই বলেন না, দৌড় দিয়ে বেলালের কাছে চলে গেলেন। বেলালের কাছে যাওয়ার পরে, বেলালের দৃশ্য দেখার পরে উমাইয়া বিন খলফের কাছ থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করে নিয়ে চলে আসলেন। আসার পরে এখানে একটা ছোট্ট ঘটনাটা বলবো, দেখেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন অত্যন্ত নির্যাতন করে, যত নির্যাতন করে তত শুধু বলে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত বেলালকে বলেন, বেলাল রে, তুমি কি দ্বারা তৈরি? তুমি কি কাঠ দ্বারা তৈরি নাকি? বলছে কেন? না তো তোমাকে এত নির্যাতন করেছি, তুমি কেন একবার নড়ো না? হযরত বেলাল কি বলেছিল? কি বলেছিল শুনবেন কি? আহা, হযরত বেলাল বলেন, ও উমাইয়া, উমাইয়া রে, তুমি আমার প্রতি যত নির্যাতন করো, তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, তুমি ভালো করে শোনো, একটু ভালো করে আপনারা খেয়াল করেন তো দেখি। আপনারা আমাদের মধ্যে মা বোনেরা যখন হাড়ি কিনে, তাই কিনে, ঢাকুন কিনে, মেয়েরা এগুলো কিনে কিনা? কথা বলেন না কেন? কিনে না। হযরত বেলাল বলেন, ও উমাইয়া, মা বোনেরা যখন হাড়ি তাই ঢাকুন কিনে কিংবা নাইন কিনে, তখন ভালো করে খেয়াল করে দেখবেন, ওটাকে কিন্তু ঠক 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 করে বাড়ি দিয়ে দেখে। কথা বলেন ঠিক না বে ঠিক? এবার বাড়ি দেওয়ার উদ্দেশ্য হলো
হাঁড়িটা যদি ঢপ ঢপ করে তাহলে বুঝবে ফাটা, ওটিকে আর বিক্রু হবে নাকি? বিক্রু হবে না। যদি টন 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 শব্দ হয় তাহলে বুঝে নিতে হবে যে হাঁড়িটা ভালো দেয়া বিক্রু হবে। হযরত বেলাল বলেন, উমাইয়া রে, তোমার এতগুলো নির্যাতন, মনে হয় হাঁড়িতে যেরকম করে হাঁড়িওয়ালা বাড়ি দেয়, আমার মনে হয় তুমি আমার গায়ে ওরকম বাড়ি দিচ্ছ, আর আমি টন টন করে শব্দ হচ্ছে। আমার মনের মধ্যে যদি দুর্বলতা হয় তাহলে আমি আল্লাহর জান্নাত কিনা পাবো না। ঠিক না ঠিক? এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত কিনার জন্য জীবন দিয়ে টন টন শব্দ করে কালেমা পড়ে নিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বিশ্ব নবীর কাছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে বলেন, ওগো দয়াল নবী, এই যে যেই বেলালের ব্যাপারে আপনি বলতেছিলেন, আপনি একটু নজর করে দেখেন, এটা অন্য কেউ নয়, এই হযরত বেলালকে আমি আপনার কাছে নিয়ে এসে দিয়ে দিলাম। হযরত বেলালকে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া বলেন, বেলাল রে, ও বেলাল, এত তুমি ধৈর্য ধারণ করেছো কিসের জন্য? না তো ওগো নবীজি, আমি একমাত্র কেবলমাত্র আল্লাহর জান্নাতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, বেলাল, জান্নাত তো দুনিয়াতে নয়, মৃত্যুর পরে জান্নাত এবং জাহান্নাম। ওরে বেলাল, আমি এখন আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হলো কি, দুনিয়ার মাটিতে যদি পরীক্ষায় ফার্স্ট ক্লাসে পাস করা যায় তাহলে চাকরি হবে না হবে না? কথা বলেন। তাহলে পরে চাকরি নিতে গেলে পরে পরীক্ষায় ফার্স্ট হওয়ার দরকার, পাস করার দরকার। হযরত বেলালকে বিশ্ব নবী ডাক দিয়ে বলে, বেলাল রে, দুনিয়ার মানুষ যদি পরীক্ষায় পাস করার পরে চাকরি পায় রে বেলাল, ও বেলাল, তুমি আজকে আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে তুমি আল্লাহর কাছে পরীক্ষা পাস করেছো, আমি তোমাকে খালি হাতে দিব না। আজকে থেকে আমি বিশ্ব নবী তোমার একটা চাকরির ব্যবস্থা করে দিলাম। এবার দেখেন আজকে কোরআন, এই আজকের যেটা আলোচ্য বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এসেছে কাকে? হেদায়েত দেখার জন্য। যারা মুত্তাকি হবে তাদেরকেই। তাহলে পরে মুত্তাকি যদি হওয়া যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে পরীক্ষা দিয়ে পাস করা লাগবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে ডাক দেবেন, ওগো নবী, ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডুকরে ডুকরে কাঁদতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে ডাক দেয়া বলেন, ওগো দয়াল নবী, কি ব্যাপার, আপনি আমার মতো বেলালকে চাকরি দিবেন? আমার মনে হয় মক্কা মদিনা নয়, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে কেউ কালো নয়। ওগো নবীজি, আমার মতো কালো বেলালকে আপনি কেমন করে চাকরি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, দুনিয়ার সাদা হলে হবে না, ধনী হলে হবে না, চেহারা বেশি ভালো হলে হবে না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মান যদি অর্জন করা যায় তাহলে সব যাতে আমি আল্লাহকে ভয় করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত বেলালকে বিশ্বনবী ডাক দিয়ে বলেন, বেলাল রে, তুমি আজকে আল্লাহকে যে ভালোবেসেছো, আল্লাহকে যে তুমি ভয় করেছো রে বেলাল, এই জন্য আমি তোমাকে একটা চাকরি দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে ডাক দেয়া বলেন, ওগো নবীজি, আমার মতো বেলালকে কি এমন চাকরি দিবেন? কি চাকরি আছে আপনার কাছে? কি চাকরি দিবেন গো দয়াল নবী? আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দেয়া বলেন, ওরে বেলাল, আমি আজকে তোমাকে যেই চাকরিটা দেব সেটা হলো মসজিদুল নববী, নবীজির মসজিদের মুয়াজ্জিন তোমাকে বানাইয়া দিলাম। জোরে জোরে বলেন মারহাবা। লিল্লাহে
তাকবীর। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনটা আমাদেরকে দিয়েছেন, এই কোরআনটা একমাত্র কেবলমাত্র হেদায়েতের জন্য। আর হেদায়েত পাবে কারা? দুনিয়াতে মুত্তাকি হবে যারা। আর মুত্তাকি যখন হয়ে গেল, হেদায়েত পেয়ে গেল। আর হেদায়েত যখন পেয়ে গেল, তখন আল্লাহর জান্নাতটা চলে গেল। কথা বলেন ঠিক না বে ঠিক?